দিদি আপনাদের নিয়মটা অ্যাকচুয়ালি কি আছে, মানে একটা সেন্টার পিছু কজন থাকতে হবে? সেন্টার পিছু 3 জন থাকার কথা। আমাদের পাঁশকুড়া ব্লকে কোনো সেন্টারেই সেকেন্ড এএনএম বলে একটা পোস্ট আছে, নেই। এবং বেশ কিছু সেন্টারে যেখানে হচ্ছে আমাদের এএনএম ফার্স্ট এএনএমও নেই, তো সেখানে দুজনের কাজ, মানে দুজনের কাজ যে কোনো একজন করছে। যেখানে এএনএম নেই সেখানে সিএইচও করছে। দুজন না তিনজনের? তিনজনের কাজ একজন করছে। এটা কি তো প্রতিনিয়ত আপনাদের এই মানসিক সমস্যা তৈরি হওয়ার কারণ? হ্যাঁ, আমরা সবাই একটু মানসিকভাবে মানে বিক্ষিপ্ত হয়ে আছি। আমরা প্রত্যেকটা স্টাফ, আমার ফিল্ডের যত স্টাফ, যত কালারের দেখছেন, সবাই কিন্তু একটু মানসিকভাবে আমরা মানে বাড়িতে গিয়েও আমরা শান্তি পাই না, যে বাড়িতে গিয়েও আমরা কাজের প্রেসারে মানে সবসময় একটা ব্যস্ত থাকি। এই চাপগুলো কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনাদের? অবভিয়াসলি অথরিটি থেকে এই কাজের চাপগুলো আসছে, কিন্তু কাজের চাপ আমরা সেগুলো চেষ্টা করছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি আমার সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার সেন্টারে, আমার পাবলিকের জন্য। কিন্তু আমি আমার যে প্রোটেকশান, আমার বোনেদের, তাদেরকে প্রোটেকশান দিতে গেলে আমি যেখানে বিজি থাকছি, আমি তাকে কী করে প্রোটেকশান দেবো? তাদের মানসিক অবস্থা খোঁজ নেওয়ার, আমার যে বোনটা চলে গেল আজকে, সে যে তার সমস্যা আমাকে বলেনি, বলেছে, কিন্তু আমি তার হয়ে তার কাছে, তার পাশে সেইভাবে 100% ভাবে দাঁড়াতে পারিনি। আজকে যে দুর্ঘটনা ঘটলো, হয়তো 100 তাকে আমি যদি 100 দিতাম, আজকে সেই ঘটনাটা হতো না। এর আগে মানে ওনার সেন্টারে কি কোনো ওনার সেন্টারে যে এএনএম দিদি ছিলেন, তিনি উইদাউট রিলিভার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন। কী কারণে হয়েছেন ওটা উপরের ব্যাপার, আমি জানি না। উনি একাই পড়ে গেছিলেন, এবং আমার ব্লকে আরও অনেক জায়গায় একা আছেন। তাদেরকে আমি যথেষ্ট মানুষকে সাপোর্ট করি, তাদের কোপ আপ করার ক্ষমতা অনেক বেশি, তারা সামলে নিয়ে কাজ করে। অনেক জায়গায় শুধু এএনএম দিদিরাই কাজ করছেন, একটা সেন্টারে 3 জনের কাজ করছেন, কারণ কাজের লোড তো আমাদের কোনো দিন কমছে না, দিন দিন বাড়তেই আছে। এই বিষয়ে